বিশেষ করে রোজারিমালা প্রার্থনার পরে মানে গল্প শুনবো কার কাছ থেকে? যারা পুরাতন আছে তারা বলতে পারবে। গল্প শুনবো কার কাছ থেকে? গুপিন হাজরা স্যারের কাছ থেকে। প্রতিটা দিন, প্রায় প্রতিটা দিন একটা করে গল্প। কোথা থেকে যে গল্প আমদানি হয় জানি না, কিন্তু গল্প বলতেন, এত সুন্দর সুন্দর গল্প। বিশেষ করে আমি তো সেমিনারে ছিলাম, মা মারিয়াকে নিয়ে গল্প, অনেক সুন্দর গল্প যেগুলো আমি জানতাম না, তো অনেক ভালো লাগতো। আর আমরা সবাই বিশ্বাস করি গল্পের মাধ্যমে শিক্ষা, না? যেটা যিশুরও শিক্ষা ছিল। যিশু কিসের মাধ্যমে যেন শিক্ষা দিতেন? উপমা। উপমা ব্যবহার করে যিশু শিক্ষা দিতেন। কেন কেন উপমা ব্যবহার করতেন? কারণ যিশু যাদেরকে শিক্ষা দিতেন তারা অনেক শিক্ষিত ছিল, তাই না? অনেক শিক্ষিত ছিল না? না, তারা ছিল সাধারণ জেলে বা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, খুবই সাধারণ মানুষ যারা কিনা লেখাপড়া জানতো না, যার কারণে যিশু উপমার মাধ্যমে শিক্ষা দিতেন যেন সহজেই যে কোনো কিছু বোঝানো যায়। তো আমি এই বলবো গল্পকার শ্রদ্ধেয় গুপিন হাজদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি তার মেমোরিও অনেক শার্প বলতে পারি, এই বয়সে এসেও অনেক কিছু মনে থাকে, পুরাতন কথা। তো ওনার জন্য আরেকবার জোরে করতালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করি। এই পর্যায়ে শ্রদ্ধেয়া সিস্টার শোভা গির্জামণি দাসকে, প্রধান শিক্ষিকা সেন্ট পলস হাই স্কুল, দু একটি কথা সহযোগিতা করার জন্য। মঞ্চস্থ শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় ফাদার এখানে পালক ছিলেন, শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রদ্ধেয় খ্রিস্টভক্ত, আজ ফাদারের এই স্মরণ সভায় এসে তার যে মহাকীর্তিগুলো আমরা শুনতেছি এবং তার এই কর্মের ফল আমরা আজকে ভোগ করছি। যারা আমরা ফাদারকে দেখি নাই, কিন্তু ফাদার কথাগুলো সত্যি অমর। তিনি মরেও যেন জীবিত হয়ে আছেন, জীবিত কালে যেগুলো কাজ করেছেন তার চেয়ে মৃত হয়ে এখন বেশি প্রকাশ পাচ্ছে তার জীবন্তকালীন কাজগুলো। তিনি বলেছেন, আমি সত্যি বলছি, গমেটা যদি মাটিতে পড়ে মরে না যায় তবে তা মাত্র একটি হয়ে থাকে, যদি মরে যায় তবে অনেক অনেক ফসল উৎপন্ন করে। আর সত্যি বাইবেলের এই উক্তিটি আজই পূর্ণতা পেয়েছে। ফাদার মারা গেছেন ঠিকই, একজন স্পিনার মারা গেছেন, আর আজকে আপনারা শত শত স্পিনার এখানে জাগ্রত হয়ে কথা বলছেন। আমার সত্যি খুবই ভালো লাগছে। ফাদার আমাদের জন্য যে সকল সম্পদ সংরক্ষিত করে রেখে গেছেন আমরা সবাই ভোগ করছি। ফাদারের গঠিত স্কুলে আমরা পড়াশোনা করছি, আমরা কাজ করছি। আমরা প্রত্যেককে ফাদারের জন্য প্রার্থনা করব, তার রেখে দেওয়া স্মৃতিগুলো আমরা যেন রক্ষণাবেক্ষণ করতে পারি এবং তিনি যেভাবে সন্তানদেরকে আদর করতেন, যত্ন করতেন, ভালোবাসতেন, শিক্ষার আলো দেখাতেন, একইভাবে আমরাও বৃদ্ধি হয়েছি। আমরাও যেন ফাদারের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি, ধরে রাখতে পারি এবং ফাদারের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে আপ্রাণ চেষ্টা করি। আজকে ফাদারের স্মরণ সভায় ফাদারের আত্মার শান্তি কামনা করি এবং প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে।